আপনি যখন আপনার অবস্থান থেকে একটু উপরের দিকে উঠতে থাকবেন, তখন দেখবেন আপনাকে পিছন থেকে কিন্তু টেনে ধরার লোকের অভাব হবে না। অথচ আপনি একবেলা না খেয়ে ঘরে পড়ে থাকুন, দেখবেন আপনাকে কেউ ডেকেও জিজ্ঞেস করবে না আপনি খেয়েছেন কিনা। কত অদ্ভুত আমাদের এই সমাজ, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা চাদর চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু একটু সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভাবলাম প্রতিদিন তো কিচেন থেকেই শুরু করি, আজকে না হয় বেডরুমটা ক্লিন করি আগে, তারপর না হয় রান্নাঘরে যাব। যেদিন সকালবেলা ঘুম থেকে উঠি সেদিন কিন্তু আগে বেডরুমটা ক্লিন করার চেষ্টা করি, তারপর রান্নাঘরে যাই আস্তে সুস্তে। আর আসলে সত্যি বলতে যেদিন সকালবেলা একটু ঘুম থেকে ওঠা যায় সেদিন কিন্তু সব কাজ ধীরে সুস্থে সুন্দরভাবে কমপ্লিট করা যায়। আর যেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সেদিন কিন্তু একদম ট্রেনের গতিতে ছুটতে হয়। মনে হয় যেন 5 মিনিটের ব্যবধানে হয়তো বা ট্রেন মিস করে ফেলবো। তো আমার মনে হয় সব গৃহিণীদেরই একই অবস্থা হয় সকালবেলা। তো আমি কিন্তু বেডশিট চেঞ্জ করে তারপর বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু চলে যাব রান্নাঘরে। তারপর কিন্তু রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট রেডি করব। আসলে সকালবেলা কিন্তু আমি রান্নার শুরুতে গ্যাস ওভেন মুছে রাখি, রাতেও কিন্তু মুছে রাখি, তারপরও কিন্তু সকালবেলা একটু হালকা হাতে মুছে নেই। আমার কেন যেন মনে হয় হয়তো বা রাতের বেলা কোনো পোকামাকড় এখান থেকে হেঁটেছে, তো এর জন্যই আর কি গ্যাস ওভেনটা মুছে তারপর কিন্তু রান্না করার চেষ্টা করি। তো সকালবেলা যেহেতু কেউ নেই বাসায়, মেয়ে স্কুলে আর হাজব্যান্ড অফিসে, তো এর জন্য আমি কিন্তু আজকে নিজের একার জন্য একদমই নাস্তা করতে ইচ্ছে করছিল না। তো যেদিন আমি এরকম একা ব্রেকফাস্ট করি সেদিন কিন্তু আমি শুধুমাত্র চা করে নেই, আর চায়ের সাথে কিন্তু ড্রাই কেক বা বিস্কিট থাকলে ওগুলো দিয়েই হালকাভাবে সকালের নাস্তাটা সেরে নেই। আর ছেলের জন্য একটু ম্যাগি করে নেব বা ডিম ভেজে নেব। ও কিন্তু সকালবেলা খুব ভারী একটা খাবার খায় না, তো এর জন্যই আর কি হালকাভাবে নাস্তাটা সেরে নিচ্ছিলাম। আর যারা এখনও আমাকে দেখছেন বা শুনছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের মাধ্যমে ভিডিওটি কিন্তু আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, হয়তোবা লাইক দিতে ভুলে যান, এর জন্যই কিন্তু আপনাকে মনে করিয়ে দিচ্ছি একটু চেক করে লাইকটা দিয়ে দেবেন। এছাড়াও আমার ভিডিও কিন্তু অনেকেই নতুন ভিজিট করছেন, হয়তো তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে বেল আইকন প্রেস করে রাখবেন অল অপশনে, তাতে করে কিন্তু আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সময় সুযোগ বুঝে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু এখানে ধীরে সুস্থে চাটা খাওয়ার জন্য বসেছিলাম, কিন্তু ভাগ্য তো সবসময় মানুষের একরকম থাকে না। আমি কিন্তু বেশিরভাগ সময় চা ধীরে সুস্থে খাওয়ার চেষ্টা করি, কিন্তু কখনোই পারি না। কেন যেন আমি চা খেতে বসলেই আমার ছোট্ট বাবাটা এই সময় হয়তো হিসু করে দিবে বা বড় টয়লেট করে দিবে। তো এর জন্য আমি একটা বিস্কিট খাওয়ার পরে কিন্তু এটাকে ঢেকে রেখে তারপর চলে গিয়েছিলাম ওকে পরিষ্কার করার জন্য। তো কেন যেন আমি চা খেতে বসলেই এই ব্যাপারটা প্রায়ই হয় আমার সাথে। তো যাই হোক, ব্যাপার না, ছোট বাবু থাকলে এরকম হতেই পারে। তো এরপর কিন্তু আমি ওকে পরিষ্কার করে চা খেয়ে তারপর চলে এসেছি দুপুরের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে। একটি দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে। আসলে কথায় আছে নাই ঘরে খাই বেশি, আর আমাদের অবস্থাটাও কিন্তু এরকম। এখন কিন্তু আমরা বেশিরভাগ পৃথিবীর মানুষই মধ্যবিত্ত, আর মধ্যবিত্ত সংসারে কিন্তু টানাটানি থেকেই যায়। তো যখন দেখা যায় আমার সংসারে কোনো একটা কিছু কম আছে তখন দেখা যায় ওইটাই বেশি লাগে, আর যখন দেখা যায় কোনো জিনিস বেশি আছে তখন কিন্তু ওটা পড়ে থাকে, খাওয়ারও লোক থাকে না। তো ব্যাপারটা এরকমই। তো যেহেতু গতকালকে একটু বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লেই কিন্তু আমার পরিবারে খিচুড়ি খাওয়ার একটা টান উঠে যায়, আর এটা কিন্তু আমি সহ সবার মধ্যেই হয়।
তো দেখলাম যে আজকে পোলার চাল আর মুগ ডাল একটু কম আছে, আর এখনই খিচুড়ি খাওয়ার কিন্তু টানটা উঠে গিয়েছে। তো এর জন্যই বললাম, যেটা যখন একটু কম থাকে ওইটারই চাহিদা একটু বেড়ে যায় যেন। তো আমার মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের গল্পগুলো একই রকম, যখন যেটা কম থাকে সেটারই চাহিদা বেড়ে যায়। তো এর জন্য আমি কি করলাম, একটু বুদ্ধি খাটিয়ে এমনি যে ঘরের সিদ্ধ চাল মানে ভাত রান্না করার যে চাল, সেটার সাথে একটু অল্প পরিমাণ মুগ ডাল আর অল্প পরিমাণ পোলার চাল মিশিয়ে দিলাম যাতে ঘ্রাণটা ভালো আসে। আর এর সাথে মসুর ডালও মিশিয়ে সব হাতে মেখে তারপর খিচুড়িটা রান্না করে নেব। তো যেহেতু আমরা মধ্যবিত্ত আর আমাদের চাহিদাগুলো কিন্তু একটু বেশিই থাকে, যারা হয়তো বা ধনী বা বড়লোক তাদের তো বিলাসিতার শেষ থাকে না, তারা চাওয়ার আগেই সব কিছু পেয়ে যায়। এর জন্য তাদের কিন্তু চাহিদাটাও কম থাকে। আর আমরা যেহেতু চাওয়ার আগে বা কোনো কিছু চাহিদা করলেও সেটা পেতে সময় লাগে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, এজন্য কিন্তু আমাদের চাহিদা একটার পর একটা হতেই থাকে। আর একটা চাহিদা শেষ হলেই মনে হয় কি আর একটা চাহিদা মানে তৈরি হয়ে যায়। তো ব্যাপারগুলো এরকমই, একটা চাহিদা শেষ হতে না হতেই কিন্তু আরেকটা চাহিদা তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু শুধুমাত্র শখের জিনিস না, খাবার সহ সব ক্ষেত্রেই এটা হয়। আজকে এটা খেলাম, কালকে মনে হবে আরেকটু ওইটা খাই, তাহলে বেশি ভালো লাগবে। আজকে এটা কিনলাম, মনে হবে কি কালকে ওইটা কিনি, তাহলে মনে হয় আরেকটু ভালো লাগবে। তো ব্যাপারগুলো কিন্তু মধ্যবিত্ত সংসারে এইভাবেই চলতে থাকে। আর মধ্যবিত্ত মানুষ আমরা একটু কিপটেমি করে চলি সবসময়। আসলে এটাকে কিপটেমি বলবো না, এটাকে আমার মনে হয় সাশ্রয়। তো সাশ্রয় আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার, আর সৃষ্টিকর্তাও কিন্তু অপচয় পছন্দ করেন না। এর জন্যই সাশ্রয় করে চললে যদি সব কিছু একটু বাঁচিয়ে রাখা যায়, ক্ষতি কি বলেন? এর জন্য কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদের বলি যে সাশ্রয় করে চলুন বা একটু টাকা জমিয়ে রাখুন। মধ্যবিত্ত পরিবারগুলোতে কিন্তু টাকা জমানোর আসলে বিকল্প নেই। তো যার কম আছে বা যার কম আয় সে একটু কম জমাবে, আর যার বেশি আয় সে একটু বেশি জমাবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু জমানো টাকার কিন্তু আসলে বিকল্প নেই। আপনি কিন্তু বিপদে পড়ে দেখবেন আপনার আশেপাশে কিন্তু কোনো মানুষকে পাবেন না। এই কথাগুলোই কিন্তু আমি প্রথম দিকে বলছিলাম, যে দেখা যায় আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমাদের আশেপাশের আপন মানুষগুলোকেও আমরা পাবো না। অথচ যখন আপনি একটু উপরে উঠতে যাবেন তখন দেখবেন মানুষ আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। অথচ আপনি টাকার অভাবে বা যে কোনোভাবেই ঘরে পড়ে থাকুন না খেয়ে, কিন্তু দেখবেন কি মানুষগুলো আপনাকে ডেকেও জিজ্ঞেস করবেন না যে আপনি কেমন আছেন বা কিছু খেয়েছেন কিনা। তো এর জন্যই বলি যে টাকা জমানোর বিকল্প নেই। আপনার কাছে টাকা থাকলে তখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনার পাশে আছে। অথচ টাকা না থাকলে কিন্তু আসলে আশেপাশের আত্মীয় স্বজনও পাত্তা দেবে না। তখন তারাও মনে করবে যদি তাদের কাছ থেকে আসলে সাহায্য চেয়ে বসেন, তো এই ভয়ে কিন্তু তারাও দূরে থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু আমি অনেক আগে থেকেই ফেস করেছি। আমার অবস্থান এখন যেটুকু আছে, আগে কিন্তু এরকম ছিল না। একটা সময় আমিও কিন্তু কম খেয়েছি, কম পড়েছি, আমার হাজব্যান্ডের স্যালারি কম ছিল, কিন্তু তখন থেকেই কিন্তু আমি সাশ্রয় করার চেষ্টা করেছি সব সময়। তো এর জন্য আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে অনেক কিপটা বলে, কিন্তু কিপটা বললেও আমার মনে হয় বিপদে পথে বসার চেয়ে কিপটেমি করে চলা ভালো। তবে আমি অবশ্যই সাজেশন দিব না কাউকে যে নিজের চাহিদা সব বিসর্জন দিয়ে তারপর জমান। তবে সব চাহিদা পূরণ করে, সব কিছু পূরণ করে যতটুকু সম্ভব, তাতে 1 টাকা হোক 5 টাকা হোক জমিয়ে রাখার চেষ্টা করবেন। দেখা যায় ছোট ছোট করে জমানোর পরে কিন্তু একসময় সেটা বড় আকার ধারণ করে। একসাথে যে অনেক টাকা জমাতে হবে এমন না ব্যাপারগুলো। অল্প অল্প করে জমিয়ে তারপরে কিন্তু সেই টাকাটা একসময় হয়তো বা অনেক বড় আকার ধারণ করবে, আর আপনি আপনার বিপদে কাজে লাগাতে পারবেন। সেই সাথে আমাদের হাজব্যান্ডদের কিন্তু আমরা পাশে থাকতে পারবো এভাবে সাশ্রয় করার মাধ্যমে। তো সবসময় কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই আপু ভাইয়াদের কাছ থেকে। তবে যেহেতু একটু ভিউ ভালো হচ্ছে, আমার মনে হয় ভিউ সবসময় ভালো হলে সেই সাথে কিছু নেগেটিভ কমেন্টও আসে। তো আমারও সেরকম কিছু নেগেটিভ কমেন্টও কিন্তু আসে, আর কিছু সুন্দর সুন্দর কমেন্টও আসে। সুন্দর সুন্দর কমেন্ট বা নেগেটিভ কমেন্ট যে যেটাই করেন না কেন, কমেন্টগুলো দেখলে কিন্তু আমার মনটা ভরে যায়, আর মনে হয় আমি আপনাদের সাথে কানেক্টিভ থাকতে পারছি। তো এর জন্য অনুরোধ থাকবে, যদি কোনো কিছু ভালো লেগে থাকে, ভালো লাগার জায়গা থেকে, ভালো হোক খারাপ হোক, যে কোনো একটা কমেন্ট আমার কিন্তু কমেন্ট সেকশনে আপনারা করে যেতে পারেন। তবে একটা ভাইয়া কমেন্ট করছিল, যার কমেন্টটা আসলে না পড়লে পারছিলাম না। আজকে সকালবেলা দেখলাম ঘুম থেকে উঠে ভাইয়াটা লিখেছিল যে আপনি বেশি টাকা পান, এর জন্য বেশি জমিয়ে রাখেন, আর আমাদের তো টাকা কম,
তো আমি সেই ভাইয়াকে রিপ্লাইতে বলেছিলাম যে ভাইয়া টাকা কম হোক বা বেশি হোক, যার যত আয় তার তত ব্যয়। তো টাকা কম হলেও কিন্তু আপনি কম জমাবেন, আর টাকা বেশি হলে বেশি জমাবেন। তো যার টাকা কম আছে তাকে বলবো যে একটু কম জমান, আর যার টাকা বেশি আছে সে না হয় একটু বেশি জমাবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আমি কিন্তু এটাই রিপ্লাইতে বলেছিলাম, আর এটাও এখানে বলে নিচ্ছি। তো অনেক কথা বললাম, যাই হোক আজকে আর বেশি কথা বলবো না। সব কথা একদিনে বলে ফেললে তাহলে তো আসলে পরের ব্লগগুলোতে বলার জন্য কিছু থাকবে না। তো আমি কিন্তু কথা বলতে বলতে খাওয়া দাওয়া, রান্না বান্না, মেয়েকে খাওয়ানো, ছেলেকে খাওয়ানো, নিজের খাওয়া সব সেরে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে বিকেলবেলা দেখলাম যে কাঁথা দুটো বাচ্চার রয়ে গেছে, ওগুলো মেলে দিচ্ছিলাম। আর এই রুমটা তো আসলে আপনাদের সাথে শেয়ার করাই হয় না কখনো। তো এই ছোট্ট রুমটা কিন্তু আমার মেয়ের জন্য তৈরি করা হয়েছে, তবে এখন বর্তমানে আমার হাজব্যান্ড থাকে, তো এটাও একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।